আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা শেষ দফায় আগামীকাল ভোট গ্রহণ। জোর কদমে চলছে চূড়ান্ত প্রস্তুতি। কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অ্যাপিলেট ট্রাইব্যুনালে অন্তর্ভুক্ত 1468 জন এই দফায় ভোট দিতে পারবেন। প্রথম দফার মতোই এই দফাতেও ভোট গ্রহণ অবাধ ও শান্তিপূর্ণ হবে বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে। দেশে প্রবল তাপপ্রবাহের প্রেক্ষিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য পশ্চিমবঙ্গ সহ 21টি রাজ্য ও দিল্লির মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। আইএসএল ফুটবলের ম্যাচে আজ ইস্টবেঙ্গল ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা শেষ দফায় আগামীকাল ভোট গ্রহণ। এজন্য জোর কদমে চলছে চূড়ান্ত প্রস্তুতি। আদপে 7টি জেলা হলেও কলকাতা উত্তর ও দক্ষিণ মিলিয়ে মোট 8টি নির্বাচনী জেলায় আগামীকাল সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হবে। 142টি আসনে ভোট গ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। 3,71,73,837 জন ভোটার এই দফায় তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। 7টি জেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কমিশন। দ্বিতীয় দফায় ভোটের আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ফের অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ট্রাইব্যুনালে জমা পড়া আবেদনের নিষ্পত্তির পর নতুন তালিকায় জায়গা পেলেন 1468 জন ভোটার। একই সঙ্গে তালিকা থেকে বাদ গিয়েছে 6 জনের নাম। কমিশনের তরফে জানানো হয়েছে, সদ্য প্রকাশিত এই অতিরিক্ত তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন 1448 জন প্রার্থী। মহিলা প্রার্থীর সংখ্যা 220 জন। আয়তনের নিরিখে সবথেকে বড় বিধানসভা কেন্দ্র নদিয়ার কল্যাণী এবং সবচেয়ে ছোট কলকাতার জোড়াসাঁকো। অন্যদিকে হুগলির চুঁচুড়া বিধানসভার ভোটার সংখ্যা সর্বাধিক 2,75,715। সবচেয়ে কম ভোটার রয়েছে উত্তর 24 পরগনার ভাটপাড়ায় 1,17,195 জন। মোট 2,321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই দফায় মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি থাকছেন 142 জন সাধারণ পর্যবেক্ষক, 95 জন পুলিশ পর্যবেক্ষক এবং 100 জন ব্যয় পর্যবেক্ষক। দ্বিতীয় দফায় 39,301টি প্রধান ও 1,700 অক্সিলিয়ারি সহ মোট 41,001টি ভোট কেন্দ্র খোলা হচ্ছে। এর মধ্যে শহরাঞ্চলে 14,218 এবং গ্রামাঞ্চলে 25,083টি প্রধান ভোট কেন্দ্র খোলা হচ্ছে। মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 8,845টি। 298টি মডেল ভোট গ্রহণ কেন্দ্র থাকছে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা 13টি ভোট গ্রহণ কেন্দ্র পরিচালনা করবেন। উল্লেখ্য, রাজ্যে প্রথম দফার নির্বাচনে গত 23 এপ্রিল রেকর্ড 93.19% ভোট পড়ে। জেলা জুড়ে ভোটকর্মীদের প্রস্তুতি তুঙ্গে। হাওড়ার 16টি বিধানসভা আসনে ভোট গ্রহণের প্রাক্কালে ডিসিআরসি কেন্দ্রে ইভিএম, ভিভিপ্যাট সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী বুঝে নিচ্ছেন তাঁরা। অক্সিলিয়ারি পোলিং স্টেশন সহ জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা 4,518টি। পূর্ব বর্ধমানের নির্বাচনী প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সকাল থেকেই জেলার 16টি বিধানসভা আসনের জন্য 12টি ডিসিআরসি কেন্দ্রে ভোটকর্মীরা হাজির হয়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম নিজ নিজ কেন্দ্রে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাজ করছেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নজরদারিতে চলছে সম্পূর্ণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের সামগ্রিক ব্যবস্থাপনায় তারা নিশ্চিন্ত এবং ভয়মুক্ত হয়ে নির্বাচন করাতে যাচ্ছেন বলে জানিয়েছেন ভোটকর্মীরা। কলকাতা বন্দর এলাকার খিদিরপুর, ওয়াটগঞ্জ ও ইকবালপুরে কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার ভি সলোমন নিশা কুমারের নেতৃত্বে ডিসি পোর্ট, বিভিন্ন থানার ওসি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানসহ পুলিশ বাহিনী গতরাতে ভোটারদের আস্থা বৃদ্ধির জন্য এলাকায় টহল দেয়। এলাকায় ঘুরে তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য সব রকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আশ্বাস দেন। রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে নিরাপত্তা জোরদার করতে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার রাতেই ভোটমুখী জেলাগুলিতে আরও 809 জনকে গ্রেফতার করা হয়েছে। এর ফলে দ্বিতীয় দফার ভোটের আগে মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে 2300-রও বেশি হল। নির্বাচন কমিশনের নির্দেশে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে গত কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এই ধরপাকড় চলছে। দুষ্কৃতী দমন, বেআইনি অস্ত্র ও মদ উদ্ধার এবং অশান্তির সম্ভাবনা রুখতেই বাড়ানো হয়েছে নজরদারি।
প্রথম দফার ভোটের মতো পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা ভোটও অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, মানুষের মধ্যে ভোট দেওয়ার ব্যাপারে যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে তা তিনি জেলা সফরে প্রত্যক্ষ করেছেন। তিনি আরও বলেন, দ্বিতীয় দফায় আসন সংখ্যা কম, ফলে এলাকা নিয়ন্ত্রণ বা এরিয়া ডমিনেশন আরও কার্যকরভাবে করা সম্ভব হবে। আমি গিয়েছি, যে আছে 4-5টা জেলা গিয়েছি, আমরা অনেক লোক সাথে কথা বললাম, প্রত্যেক মানুষ রেডি আছে ভোট দেওয়ার জন্য। অ্যান্ড এখন একটা মাপদণ্ড হয়ে গেছে 93% ইন দ্য ফেজ 1। প্রত্যেক মানুষই বললো কি আমরা বুঝে গেছি কি ভোট আমাদের রাইট আছে, আমরা গিয়ে ভোট দেবো। আপনার সিট যেটা আছে ফার্স্ট ফেজে 152 ছিল, এখন 142 আছে। তো আমাদের এরিয়া ডমিনেশন আর ভালো হবে সেকেন্ড ফেজে। আশা করবো আমরা একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে পারবো, যেমন ফার্স্ট ফেজে হয়েছিল। দ্বিতীয় দফার ভোটের মুখে 26 জন আইপিএস এবং WBPS আধিকারিককে বিভিন্ন পুলিশ জেলা এবং পুলিশ কমিশনারেটের আইন শৃঙ্খলা রক্ষার জন্য অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার জন্য আইপিএস সামির আহমেদ ও জর্জ অ্যালেন জন এবং WBPS আকাশদীপ গেহলতকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে সুন্দরবন, বারুইপুর, বনগাঁ, বসিরহাট, রানাঘাট, বারাসাত, কৃষ্ণনগর পুলিশ জেলা, হুগলি ও হাওড়া গ্রামীণ, চন্দননগর, ব্যারাকপুর, হাওড়া পুলিশ কমিশনারেট এবং পূর্ব বর্ধমানের জন্য অতিরিক্ত দায়িত্ব দিয়ে নিয়ে আসা হয়েছে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের। দ্বিতীয় দফার ভোটের প্রাক্কালে ওয়েবকাস্টিং, ক্যামেরা ব্যবস্থাপনা ও তথ্য সংরক্ষণ নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নতুন নির্দেশিকা জারি করেছে। গত সন্ধ্যায় জারি হওয়া নির্দেশে জানানো হয়েছে, ভোট গ্রহণ শেষ হওয়ার পর নির্দিষ্ট প্রক্রিয়া মেনে ক্যামেরা খুলে তা সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে দ্রুত পোলিং পার্টিকে নির্ধারিত নিরাপত্তা বিধি মেনে রিসিভিং সেন্টারে পাঠানোর ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা। রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের সঙ্গে কথা বলে অষ্টাদশ বিধানসভা গঠনের পর নতুন সরকারের কাছে তাঁদের কি প্রত্যাশা জানতে চেষ্টা করেছেন আমাদের প্রতিনিধিরা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জাতীয় মানবাধিকার কমিশন দেশের তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে। এই মর্মে পশ্চিমবঙ্গ সহ দেশের 21টি রাজ্য ও দিল্লির মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে কমিশন। জাতীয় বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনার আওতায় তাপপ্রবাহজনিত ক্ষতি ও প্রাণহানি ঠেকাতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে রাজ্যগুলিকে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে। তাপপ্রবাহের ফলে দেশের প্রান্তিক, গৃহহীন ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এই সময় যারা বাইরে কাজে বেরোতে বাধ্য হন তাদের দিকেও নজর দিতে বলেছে কমিশন। উল্লেখ্য, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো NCRBর রিপোর্ট অনুযায়ী 2019 থেকে 2023 পর্যন্ত অত্যধিক তাপ বা সানস্ট্রোকে দেশে 3712 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। কলকাতা পুলিশের STF চিতপুর থানা এলাকার BT রোড থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। শামীম আলম নামে বিহারের নওদার বাসিন্দা বছর 40-এর ওই ব্যক্তির কাছ থেকে 3টে সিঙ্গল শটার, একটি 7mm পিস্তল সহ প্রচুর কার্তুজ উদ্ধার হয়। ধৃতকে আজ ব্যাংশাল আদালতে তোলা হবে। সোনাপাপ্পুর মামলায় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসকে আজ আবার তলব করেছে ইডি। গতকাল রাতেই ইডির তরফে তাঁর কাছে নোটিশ পাঠানো হয়। গত সপ্তাহে বালি পাচার মামলায় তাকে তলব করা হলেও সাড়া দেননি তিনি। নির্বাচনে অশান্তি সৃষ্টি করতে পারে এমন আরও 350 জনের তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য কলকাতা পুলিশকে নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে সেই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। উল্লেখ্য, এর আগে গত 22 এপ্রিল কলকাতা হাইকোর্ট 800 জন অশান্তি সৃষ্টিকারী তালিকার উপর স্থগিতাদেশ দিয়েছিল। ISL ফুটবলের ম্যাচে আজ ইস্ট বেঙ্গল ওড়িশা FCর বিরুদ্ধে খেলবে। সল্টলেকের জোহরদি ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। রাজ্যের বিভিন্ন জেলায় গত দুদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। আজও দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদিয়া, 2 চব্বিশ পরগনা জেলায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ কোথাও 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের আগামী শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফায় আগামীকাল ভোট গ্রহণ। জোর কদমে চলছে চূড়ান্ত প্রস্তুতি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অ্যাপিলেট ট্রাইব্যুনালে অন্তর্ভুক্ত 1468 জন এই দফায় ভোট দিতে পারবেন। খবর শেষ হলো। আকাশবাণী
খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় আগামীকাল ভোট গ্রহণের জন্য প্রস্তুতি জোর কদমে। সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাপিলেট ট্রাইব্যুনালের ছাড়পত্র মেলায় আরও 1468 জনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সন্ত্রাসবাদ দমনে ভারত কোনো রকম আপোষ করবে না বলে সাংহাই সহযোগিতা সংগঠনের বৈঠকে ফের স্পষ্ট বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী কুখ্যাত মাদক পাচারকারী সেলিম দোলাকে আজ ভারতে ফিরিয়ে আনা হয়েছে। আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড আজ চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রে সংখ্যালঘুদের উপাসনালয়গুলিতে একের পর এক হামলার প্রেক্ষিতে সেগুলি রক্ষার লক্ষ্যে নতুন বিল আনছে মার্কিন কংগ্রেস। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় আগামীকাল ভোট গ্রহণ। এজন্য জোর কদমে চলেছে চূড়ান্ত প্রস্তুতি। আদপে 7টি জেলা হলেও কলকাতা উত্তর ও দক্ষিণ মিলিয়ে মোট 8টি নির্বাচনী জেলায় আগামীকাল সকাল 7টায় ভোট নেওয়া শুরু হবে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। 3,21,73,837 জন ভোটার এই দফায় তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা 1,57,37,000-এর কিছু বেশি। এদিকে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ নিয়ে তৎপর নির্বাচন কমিশন। গোটা প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কমিশনের পক্ষ থেকে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অ্যাপিলেট ট্রাইব্যুনালের ছাড়পত্র মেলায় দ্বিতীয় দফার ভোটের তালিকা প্রকাশ করেছে। অন্তর্ভুক্ত হয়েছে 1468 জনের নাম, বাদ পড়েছেন 6 জন। আগামীকাল দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট গ্রহণের সময় এরা নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রথম দফার ভোটের মতোই পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা ভোট অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে। এই দফায় মোট 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি থাকছেন 142 জন সাধারণ পর্যবেক্ষক, 95 জন পুলিশ পর্যবেক্ষক এবং 100 জন ব্যয় পর্যবেক্ষক। দ্বিতীয় দফায় 39,301টি প্রধান ও 1,700 অক্সিলিয়ারি সহ মোট 41,001টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হচ্ছে। এর মধ্যে শহরাঞ্চলে 14,218 এবং গ্রামাঞ্চলে 25,083টি প্রধান ভোটগ্রহণ কেন্দ্র খোলা হচ্ছে। মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 8,845টি। 298টি মডেল ভোটগ্রহণ কেন্দ্র থাকছে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা 13টি ভোটগ্রহণ কেন্দ্র পরিচালনা করবেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা। রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের সঙ্গে কথা বলে অষ্টাদশ বিধানসভা গঠনের পর নতুন সরকারের কাছে তাদের কি প্রত্যাশা জানতে চেষ্টা করেছেন আমাদের প্রতিনিধিরা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কিরগিজস্তানের বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনের মঞ্চ থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, যে কোনো বিষয়ে বিশ্বের দৃষ্টিভঙ্গি আজ দ্বিধা বিভক্ত এবং দেশগুলি শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষায় সচেষ্ট। বিশ্বের বিভিন্ন প্রান্তে বর্তমান সংঘাতের পরিস্থিতিতে এসসিওর গুরুত্বের কথাও তুলে ধরেছেন প্রতিরক্ষামন্ত্রী। সন্ত্রাসবাদের বিরুদ্ধেও এদিন ফের কড়া বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার শিকার নিরীহ নাগরিকদের কথা স্মরণ করে তিনি বলেন, সন্ত্রাসবাদের কেন্দ্রগুলিকে ভারত আর রেয়াত করবে না এবং একথা অপারেশন সিন্দুরের মাধ্যমে দৃঢ়ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। ऑपरेशन सिंदूर के दौरान हमने यह स्पष्ट कर दिया कि आतंकवाद के केंद्र अब सजा पाने से किसी प्रकार से बच नहीं सकते। आतंकवाद और उसके समर्थकों के प्रति यह हमारे जीरो टॉलरेंस के दृष्टिकोण का प्रमाण था, जिसे इस प्रतिष्ठित मंच ने भी स्वीकार किया है। हमें यह नहीं भूलना चाहिए कि आतंकवाद का न कोई देश होता है और न कोई धर्म। टेररिज्म और इनोसेंट ह्यूमैनिटेरियन लॉस के लिए कोई भी वजह, चाहे वह वास्तविक हो या काल्पनिक, जायज नहीं है। এসসিও বৈঠকের ফাঁকে আজ চীনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুনের সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসোভনের সঙ্গেও তাঁর কথা হয়েছে। গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী এবং কুখ্যাত মাদক পাচারকারী মোহাম্মদ সেলিম দোলাকে আজ ভোরে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, তুরস্ক থেকে সেলিম দোলাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বড় ভূমিকা নিয়েছে। মাদক পাচারকারীরা যেখানেই লুকোনোর চেষ্টা করুক না কেন, তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে শ্রী শাহ স্পষ্ট জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে।
আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড আজ চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। পরীক্ষায় ছাত্রীরা ছাত্রদের চেয়ে ভালো ফল করেছে বলে প্রকাশ। সামগ্রিক পাশের হার 81.54%। 3,22,725 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। উত্তীর্ণ হয়েছেন 2,63,155 জন। ছাত্রীদের পাশের হার 83.31%। অন্যদিকে ছাত্রদের পাশের হার 79.46%। বোর্ডের সরকারি ওয়েবসাইট এবং উপলব্ধ অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফলাফল দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সিকিমে প্রতিভার কোনো অভাব নেই। এখানকার নাগরিকদের সঙ্গে আলাপচারিতা সবসময় আনন্দদায়ক। পালজোর স্টেডিয়ামে রাজ্যের 50তম বর্ষপূর্তি উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে এক সমাবেশে শ্রী মোদী সিকিমকে প্রাচ্যের স্বর্গ বলে অভিহিত করেন এবং রাজ্যের পরিষ্কার পরিচ্ছন্নতারও প্রশংসা করেন। 4,000 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। সিকিমে জৈব পদ্ধতিতে কৃষিকাজের ভূয়সী প্রশংসা করেন তিনি। ऑर्गेनिक और प्राकृतिक खेती का सिक्किम का मॉडल ये पूरे देश के लिए एक प्रेरणा है। सिक्किम की लाइफस्टाइल, सिक्किम के संकल्प आज ये देश के विजन का हिस्सा बन चुके हैं। यहाँ प्राकृतिक खेती को बढ़ावा देने अब ऑर्गेनिक प्रोसेसिंग प्लांट भी शुरू किए गए हैं। इससे किसानों को बाजार से सीधा जुड़ने का मौका मिल रहा है। साथियों, सिक्किम की आर्थिक प्रगति में एक बहुत बड़ी भूमिका यहाँ के सेल्फ हेल्प ग्रुप और इन महिलाओं की भी है। প্রধানমন্ত্রী এরপর দুদিনের সফরে উত্তরপ্রদেশ যাবেন। সফরের প্রথম পর্বে শ্রী মোদী বারাণসীতে মহিলা সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি 6,350 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বারাণসী পুনে এবং অযোধ্যা মুম্বাই এই দুটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনেরও যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী বুধবার হরদই যাবেন এবং গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ লিবিয়ার ঘাদামেস বেসিনের চুক্তিভুক্ত এলাকায় একটি কূপ থেকে নতুন তেল ও গ্যাস আবিষ্কারের জন্য অয়েল ইন্ডিয়া লিমিটেড এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডকে অভিনন্দন জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রক জানিয়েছে, 8,440 ফুট গভীরতা পর্যন্ত কূপটির খনন কাজ সম্পন্ন হয়েছে। এটি থেকে দৈনিক 13 মিলিয়ন ঘনফুট গ্যাস ও 327 ব্যারেল কনডেন্সেট উৎপাদিত হচ্ছে। এই আবিষ্কার জাতীয় তেল সংস্থাগুলির বিদেশে সম্পদ অধিগ্রহণের মাধ্যমে জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে দেশের অঙ্গীকারকে প্রতিফলিত করে বলে শ্রী পুরী মত প্রকাশ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সংখ্যালঘুদের উপাসনালয়গুলিতে একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে হিন্দু মন্দির এবং অন্যান্য উপাসনালয়গুলিকে রক্ষার লক্ষ্যে মার্কিন কংগ্রেস একটি বিল এনেছে। আইন প্রণেতারা ধর্মীয় সম্প্রদায়ের উপর লাগাতার হুমকির কথা উল্লেখ করেছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য টম সুওজি বিলটি উত্থাপন করেন। সেফগার্ডিং অ্যাক্সেস টু কনগ্রিগেশনস অ্যান্ড রিলিজিয়াস এস্টাবলিশমেন্টস ফ্রম ডিসরাপশন বা স্যাক্রেড বিল অনুযায়ী কোনো উপাসনালয়ের 100 ফুটের মধ্যে ব্যক্তিদের ভয় দেখানো, বাধা দেওয়া বা কোনো রকম হয়রানি করা অপরাধ হিসেবে গণ্য হবে। যারা আইন লঙ্ঘন করবে, প্রথমবার অপরাধের জন্য তাদের জরিমানা বা 1 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বারবার একই অপরাধ করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড সহ আরও কঠোর শাস্তির বিধানের কথা বলা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ওয়াশিংটনের রাষ্ট্রদূত হিসেবে পিটার ম্যান্ডেলসনকে নিয়োগ করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। জেফ্রি এপস্টাইনের কেলেঙ্কারিতে ম্যান্ডেলসনের জড়িত থাকার অভিযোগ সত্ত্বেও তাঁর এই নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। স্টারমারের এই সিদ্ধান্তের জন্য তার বিরুদ্ধে সংসদীয় মানদণ্ড পর্যবেক্ষণকারী কোনো সংস্থা তদন্ত শুরু করবে কিনা সে বিষয়ে আইন প্রণেতারা ভোট দিতে পারেন। ইন্দোনেশিয়ার জাকার্তায় বেকসি তিমুর স্টেশনের কাছে গতকাল 2টি ট্রেনের সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছে, আহত আরও অনেকে। সে দেশের রেল পরিচালন সংস্থা KAI এই দুর্ঘটনাকে পরিচালনগত ত্রুটি বলে ব্যাখ্যা করেছে। দক্ষিণ সুদানের রাজধানীর উপকণ্ঠে গতকাল একটি বিমান ভেঙে পড়ার ঘটনায় বিমান চালক সহ 13 জন যাত্রীর মৃত্যু হয়েছে। দক্ষিণ সুদানের বিমান পরিবহন মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক রিপোর্টে খারাপ আবহাওয়ার কারণে কম দৃশ্যমানতার জন্যই বিমানটি ভেঙে পড়া হয়েছে বলে মনে করা হচ্ছে। IPL ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। মুলানপুরে PCA নিউ ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় আগামীকাল ভোট গ্রহণের জন্য প্রস্তুতি জোর কদমে। সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাপিলেট ট্রাইব্যুনালের ছাড়পত্র মেলায় আরও 1,468 জনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সন্ত্রাসবাদ দমনে ভারত কোনো রকম আপোষ করবে না বলে সাংহাই সহযোগিতা সংগঠনের বৈঠকে ফের স্পষ্ট বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। খবর শেষ হলো।